আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডোর এবং উইন্ডো কিভাবে সেট করে সে বিষয়টি দেখব। তো সেটার জন্য আমাকে সর্বপ্রথম চলে যেতে হবে ডিজাইন সেন্টারে। তো ডিজাইন সেন্টারে যাওয়ার জন্য কন্ট্রোল 3 প্রেস করবেন। কন্ট্রোল 3 প্রেস করার পরে আপনারা এখানে একটা টুল প্যালেটস পাবেন। এখান থেকে আপনারা যে আর্কিটেকচারাল যে ট্যাবটি আছে এই ট্যাবে গিয়ে আপনারা এখানে ডোর, উইন্ডো এগুলো দেখতে পাবেন। তো এখানে কিছু আছে এলিভেশন এবং কিছু আছে প্ল্যান ইউজ করার জন্য। তো আমরা সর্বপ্রথমেই দেখব ডোর ইম্পেরিয়াল। তো ডোর ইম্পেরিয়ালে ক্লিক করব। করার পরে আমার কার্সরের সাথে একটি অবজেক্ট দেখতে পাচ্ছেন, এটা একটা ডোর। তো আমি এটা যদি জাস্ট প্লেস করি, এখানে প্লেস করার পরে আমি জাস্ট এটা যদি সিলেক্ট করি, করার পরে এখানে অনেকগুলো গ্রিপ আসবে। এই গ্রিপগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। তো আমি এই ড্রপ ডাউন গ্রিপটাতে যদি ক্লিক করি, করার পরে এখানে কয়েকটা অপশন আছে। এখানে ওপেন 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ওপেন হচ্ছে, মানে একটা ডোর আপনি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপেন দেখাতে চান তাহলে আপনি এই অপশনটি চুজ করবেন। এবং ওপেন 45, এটা হচ্ছে 45। এরপরে আবার যদি ক্লিক করি ওপেন 90 ডিগ্রিতে এরকম শো করবে। তো আমাদের ডোরগুলো মোটামুটি এরকমই। এখন বিষয় হচ্ছে এটা আমাদের ওপেনিং কত আছে এটা দেখতে হবে। তো আমাদের এটা ওপেনিং হচ্ছে 40 ইঞ্চি। তো এগুলো হচ্ছে আমার মেইন ডোরের যে ওপেনিংগুলো সেগুলো। তো আমি এটা সিলেক্ট করে সি ও কপি এন্টার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি মেইন ডোরে নিয়ে যাব। এটা একটা বেডরুম। বেডরুমের এখানে আমি একটু বসালাম। দেখুন এটা এখানে বসে গেল। এখান থেকে আপনারা এটাকে প্লেস করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এই জায়গায় রাখলাম। রাখার পরে টি আর ডাবল এন্টার আমি এটা ট্রিম করে দিলাম। এরপরে আমার মেইন ডোর আর কোথায় আছে আমাদের একটু দেখতে হবে। এইখানে একটা মেইন ডোর আছে, সিও এন্টার কপি করে নিয়ে আসি। কপি করা, এটা কপি করি, সিও এন্টার কপি করে যদি এখানে নিয়ে আসি, আসার পরে এটাকে যদি আমি ফ্লিপ করি, দেখুন আমি যদি এভাবে ফ্লিপ করি, এটাতে ক্লিক করি তাহলে এটা ডানে বামে ফ্লিপ হবে। আর এটাতে যদি ক্লিক করি তাহলে আমার সামনে পিছনে ফ্লিপ হবে। এবং এটাকে ধরে আমি বাড়া কমা করতে পারি। এটাকে আমি একটু যদি রোটেট করি, আরও এন্টার রোটেট করে দিলাম, সরি শর্টকাট আরও এন্টার, একটা পয়েন্ট ধরে ক্লিক করে দিলে এটা রোটেট হয়ে যাবে। আমি যদি এটাকে মুভ করি, এন্টার মুভ করে আমি এরকম একটা প্লেসে দিলাম, এন্টার, এটাকে বেস ধরে এটাকে দেব, টি আর ডাবল এন্টার ট্রিম করে দিচ্ছি। এরপরে আমার এখানে একটা ডোর আছে, এইটার জন্য আমি করি ফ্লিপ করে কপি করে নিয়ে আসি, সিও এন্টার, এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম, টি আর ডাবল এন্টার, এটা ট্রিম করে দিচ্ছি। এরপরে আমাদের মেইন ডোর মোটামুটি বসানো শেষ। এখন আমরা যেই ডোর বসাবো সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে 3 ফিট 4 আছে, তারপরে 2 ফিট 8 আছে, 3 ফিট আছে, 2 ফিট 6 আছে। আমি যদি ড্র্যাগ করে 2 ফিট 6 ক্লিক করে দিই তাহলে এটা 2 ফিট 6 হয়ে যাবে। এরপরে এটাকে কপি করে আমার যে ক্লোজেট আছে এখানে বসাবো। এটাকে যদি একটু ফ্লিপ করার চেষ্টা করি এইভাবে, এবং এটা আরও এন্টার
রোটেট করলাম। এরপরে এটাকে আমি ফ্লিপ করতে পারি এই পাশে, ফ্লিপ করে দিলাম, সিও এন্টার কপি করে এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে আর একটু মুভ করতে পারি আমি, টিআর ডাবল এন্টার, এটা ট্রিম করে দিচ্ছি। এরপরে এইখানে একটা আছে, এটাকে আমি একটু ফ্লিপ না রোটেট করব, আরও এন্টার, এটা রোটেট হয়ে গেল। সিও এন্টার কপি করে এখানে বসিয়ে দিলাম, এম এন্টার, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে প্লেস করব। ওকে, আমাদের ডোর বসানো মোটামুটি শেষ। এইখানে একটা ডোর আছে, মুভ করে একটু এদিকে নিয়ে আসি। এইটাকে আমরা যদি আরও এন্টার রোটেট করি এইভাবে, করার পরে এটাকে ফ্লিপ করে এইভাবে, তারপরে এটাকে সিও এন্টার কপি করে এই পয়েন্ট ধরে এই পয়েন্টে এম এন্টার, টিআর ডাবল এন্টার, এটাকে ট্রিম করে দিলাম। ওকে, আমাদের ডোর মোটামুটি বসানো শেষ। কিচেনের ডোরটা হচ্ছে স্লাইডিংয়ের মতো, তো আমরা এখানে জাস্ট 3 ফিটের একটা স্লাইডিংয়ের মতো দিয়ে দেব। এটাকে যদি আমরা ড্র্যাগ করে 3 ফিট দিতে পারি অথবা 30 ইঞ্চি দিয়ে এটাকে যদি আরও এন্টার, এটাকে রোটেট করি, এম এন্টার, সরি কপি করি, এটাকে সিও এন্টার কপি, কপি বসালাম। বসানোর পরে এটা ক্লিক করে এই ড্রপ ডাউনে ক্লিক করে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে দেখুন এটা ক্লোজ দেখাচ্ছে। ক্লোজ দেখানোর পরে এটাকে আমি যদি একটু বড় করে দিই এই পাশে, এটা 6 ইঞ্চি পর্যন্তই হবে, এর বেশি হবে না। তাহলে আমরা এখানে দুইটা লাইন ড্র করে দিই আমরা ওপেনিংটা বোঝানোর জন্য। ওকে, আমাদের এই ডোরটাও হয়ে গেল। আর একটা ডোর হচ্ছে এইখানে হলে ঢোকার জন্য। আচ্ছা, এখানে একটা উইন্ডো বাদ পড়েছে, সিও এন্টার, আমরা কপি করে এটাতে বসিয়ে দিই, একটু গ্যাপ দিয়ে টিআর ডাবল এন্টার ট্রিম করে। এইখানে একটা সিও এন্টার, এটাকে কপি করে এই দুইটা লাইনকে আমরা রোটেট করব। রোটেট করে দিলাম, এম এন্টার, এটাকে এই পয়েন্টে বসিয়ে দিলাম, এটাকে একটু মিড পয়েন্টে বসাতে পারি। ওকে, আমাদের ডোর বসানো শেষ। এরপরে আমরা হচ্ছে উইন্ডো বসাবো। আচ্ছা, এ পাশে আরেকটা উইন্ডো আছে, ডোর আছে এখানে। এই ডোরটা আমরা এখানে বসাতে পারি, এখানে একটা লাইন ড্র করে এল এন্টার, ও এন্টার, 3 এন্টার, 3 ইঞ্চি একটা লাইন দিয়ে দিলাম, সিও এন্টার কপি করে এটাকে একটু ছোট করে দিই। 2 ফিটের একটা ডোর দিলাম। এইটাকে আমরা যদি এই পাশে ফ্লিপ করি, করার পরে এই পাশে ফ্লিপ, ওকে, এটাকে আমরা এইখানে বসিয়ে দিই, টিআর ডাবল এন্টার, এটাকে আমরা ট্রিম করে দিই। ওকে, এরপরে হচ্ছে উইন্ডো। তো উইন্ডোর জন্য আমরা এইখান থেকে উইন্ডোতে চলে যাব। যাওয়ার পরে আমরা যদি একটু প্লেস করি, এখানে প্লেস করি, এই যে উইন্ডোর যে সেগমেন্টটা সেটা চলে এসছে, আমার এটার দরকার নেই, এটা সিলেক্ট করে ডিলিট চেপে দিলাম। এরপরে এটাকে আমরা এখানে ফ্লিপ করা যাচ্ছে, তারপরে এখান থেকে বাড়ানো যাবে।
আমাদের এটা কত আছে একটু দেখে নিই। এখান থেকে এই পর্যন্ত এটা 6 ইঞ্চি, বাট আমাদের ওয়াল হচ্ছে 10 ইঞ্চি। এটা সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত হবে, সমস্যা নেই, আমরা 6 ইঞ্চি রেটে বসিয়ে দিতে পারবো এবং এপাশ থেকে আমরা বাড়াতে পারবো। আমরা যদি 5 ফিটের ডোর নিই, 5 ফিট, সিও এন্টার, কপি করে আমরা এদিকে নিয়ে আসলাম। এইটাকে ফ্লিপ এইভাবে হচ্ছে, আমরা এটাকে রোটেট করব, আরও এন্টার, এরপরে হচ্ছে সিও এন্টার, এটাকে কপি করে মিড পয়েন্ট ধরে আমরা এইটার মিড পয়েন্টে বসাতে পারি। বসাতে চাইলে আমাদের ট্রিম করতে হবে, টি আর ডাবল এন্টার, এইটা ট্রিম করলে আমরা এখানে মিড পয়েন্টটা শো করতে পারবো। সিও এন্টার, কপি হচ্ছে মিড পয়েন্ট, এম এন্টার, আমরা এই মিড পয়েন্টে বসাতে পারি। আচ্ছা, আমরা এটা যদি একটু এডিট করি, রাইট ক্লিক করে এডিট ব্লক ইন প্লেস, তারপরে উইন্ডো ইম্পেরিয়াল, আচ্ছা এটা দ্য ব্লক রেফারেন্স কন্টেন্ট কাস্টম ব্লক প্রপার্টিজ এডিটিং, আমরা যদি ওকে দেই, আচ্ছা এটা আমাদের এডিট করার দরকার নেই, আমরা যেহেতু এটা ব্যবহার করতে পারছি না, এখানে একটা লাইন ড্র করে দিই। লাইন ড্র করে সিও এন্টার, কপি করে এই পাশ থেকে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা একটা উইন্ডো বানিয়ে ফেলি, আরও এন্টার, এটা রোটেট করে নিই। এরপরে আর এ সি এন্টার, আমরা একটা রেক্টেঙ্গেল নেই এখান থেকে এখানে, এরপরে একটা লাইন নিয়ে নিব আমরা মিড পয়েন্টে, এল এন্টার, আমরা এখানে একটা লাইন নিয়ে নিলাম, আমরা অফসেট করব ও এন্টার, 3 এন্টার, আচ্ছা ও এন্টার, 1.5 এন্টার, এদিকে 1.5, এদিকে 1.5, এরপরে ও এন্টার, 1.5 এন্টার, এদিকে 1.5, এদিকে 1.5, টি আর ডাবল এন্টার, আমরা এইটাকে ট্রিম করে দিব এবং এটাকে ট্রিম করে দিব, সরি এইটাকে ট্রিম এবং এটাকে ট্রিম, এটাকে ট্রিম করে দিতে পারি। এটা হচ্ছে স্লাইডিং বোঝানোর জন্য। ওকে, ও এন্টার, 1.5 এন্টার, 1.5 ইঞ্চি একটা বর্ডার লাইন নিয়ে নিলাম, এক্স এন্টার, এটা এক্সপ্লোড করে দিচ্ছি, এই দুইটা লাইনের দরকার নেই, ই এক্স ডাবল এন্টার, এটাকে এক্সটেন্ড করে দিলাম, টি আর ডাবল এন্টার, এই লাইনটির দরকার নেই, এটাকে আমরা ব্লক করতে পারি বি, আচ্ছা এটাকে কপি করে নিই, সিও এন্টার, কপি করে এখানে রাখলাম, এরপরে এটাকে বি এন্টার, বি এন্টার প্রেস করে এটাকে দিব হচ্ছে 50, সরি 60, 60 উইন্ডো, 60 ইঞ্চি উইন্ডো, এটা কপি করে একটা বেস পয়েন্ট ধরিয়ে দেব, দেওয়ার পরে ওকে। ওকে, এইটা আমি এখন আরও এন্টার রোটেট করব, করে সিও এন্টার, কপি করে এই মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টে বসিয়ে দেব। ওকে, এখন এটাকে আমরা উইন্ডো লেয়ারে দিয়ে দিব, উইন্ডো লেয়ারের মতো হলো না,
সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এইটাকে আমরা এডিট ব্লক ইন প্লেস দিব, ওকে দিব। দেওয়ার পরে এইটাকে আমরা জিরো লেয়ার করে দেব। জিরো লেয়ার করে আমরা এটাকে সেভ চেঞ্জেস দিয়ে ওকে প্রেস করব। তাহলে দেখুন আমার এই উইন্ডোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে সিও এন্টার। এটাকে আমরা আরও এন্টার রোটেট করে দিই, রোটেট এম এন্টার। আমরা এইটার মিড পয়েন্টটা বসাবো, তো মিড পয়েন্টটা পাচ্ছি না, টিআর ডাবল এন্টার, আমরা এটা ট্রিম করে দিচ্ছি। করার পরে এখন আমি যদি মিড পয়েন্ট ধরি, এম এন্টার, মিড পয়েন্ট ধরে এইটার মিড পয়েন্ট যদি খুঁজি এইখানে। ওকে, এরপরে উইন্ডো শেষ। এইখানে কিচেন একটা উইন্ডো আছে, বাট কিচেনের উইন্ডোটা একটু ছোট দিতে পারি, এই জন্য আমি এটা রেখেছি। তো এটা 5 ফিট আছে, আমি এটাকে স্ট্রেচ করব। স্ট্রেচ করার জন্য এভাবে সিলেক্ট করে অ্যাস এন্টার করে এদিকে আমার যেহেতু 3 ফিট দিব, তাহলে 12 এন্টার, 12 ইঞ্চি কমালাম। এই দিক থেকে অ্যাস এন্টার, 12 এন্টার, 12 ইঞ্চি কমালাম। এরপরে এটাকে আমি জিরো লেয়ারে নিয়ে যাই আগে, নেওয়ার পরে বি এন্টার, এটাকে দেব হচ্ছে 36 উইন্ডো। পিক পয়েন্টে ক্লিক করলাম, এরপরে ওকে, সিও এন্টার, কপি করি, এটার মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টটা বসাবো, টিআর ডাবল এন্টার। আমার এই লাইনটার দরকার নেই, এটা ট্রিম করে দিচ্ছি। এই লাইনগুলো আমার ওভারল্যাপ হবে না, এগুলো আমার হবে, এগুলো আপনারা দেখে ট্রিম করে দেবেন। এটা সিলেক্ট করে ডিলিট, টিআর ডাবল এন্টার, এটা ট্রিম করে দিই। এইখানে মোটামুটি ট্রিম হয়ে গেছে, এইখানে আমরা একটু ট্রিম করতে পারি, করে এখানে এগুলো দরকার নেই। টিআর ডাবল এন্টার, ট্রিম করে দিলাম। এরপরে এটাকে আমরা উইন্ডো লেয়ারে নিয়ে যাই। আমরা এইটাকে এক্সপ্লোড করব, এক্স এন্টার। এখান থেকে আমরা এটাকে 18 ইঞ্চি ভেন্টিলেশন, তাহলে আমি এখান থেকে 3 ফিট আছে 1.5 ফিট, তাহলে 9 এন্টার, 9 ইঞ্চি কমালাম, এখান থেকে 9 ইঞ্চি কমালাম। এরপরে এটাকে বি এন্টার, 18 উইন্ডো, হাই উইন্ডো দিয়ে দিলাম। এরপরে পিক পয়েন্টটা ধরে দিলাম, ওকে। এটাকে আমি সিও এন্টার কপি করে আমি এই মিড পয়েন্টে বসিয়ে দেব এবং এটার লেয়ার ক্লিক করে দেব এ উইন্ডো। এরপরে এইখানে একটা উইন্ডো আছে সিও এন্টার, এই মিড পয়েন্ট ধরে মিড পয়েন্টে বসিয়ে দেব। এরপরে আমরা সিও এন্টার কপি করে আমরা এখানে বসাতে পারি, এইখানে একটা বসিয়ে দিই, এটাকে আমি রোটেট করে দিব, আরও এন্টার, রোটেট করে দিলাম। ওকে, আমাদের ডোর এগুলো আমার ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। তাহলে ডোর আর উইন্ডো আমাদের বসানো হয়ে গেল। এরপরে আমরা অ্যানোটেশন ইউজ করব পরবর্তী ভিডিওতে।